ইতিহাস বিএ জেনারেল কোর্সের 4th সেমিস্টারের প্রথম অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। আমার দৃষ্টিতে যে কোয়েশ্চেনগুলো ইম্পর্ট্যান্ট সেই কোয়েশ্চেনগুলোর উত্তর নিয়ে আমি আলোচনা করলাম। কোন যুগকে ভারতের অন্ধকারাচ্ছন্ন শতক বলা হয়? উত্তর, অষ্টাদশ শতককে ভারতের অন্ধকারাচ্ছন্ন শতক বলা হয়। পানিপথের তৃতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? পানিপথের তৃতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? 1761 খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয়। নেক্সট কোয়েশ্চেন, নাদির শাহ কখন ভারতবর্ষ আক্রমণ করেছিলেন? নাদির শাহ কখন ভারতবর্ষ আক্রমণ করেছিলেন? উত্তর হচ্ছে নাদির শাহ 1739 খ্রিস্টাব্দে। নাদির শাহ 1739 খ্রিস্টাব্দে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। সাদাত খাঁর আসল নাম কি ছিল? সাদাত খাঁর আসল নাম ছিল মীর মোহাম্মদ আমিন। সাদাত খাঁর আসল নাম ছিল মীর মোহাম্মদ আমিন। সাদাত খাঁ কোথাকার অধিবাসী ছিলেন? সাদাত খাঁ পারস্যের খোরাসান অঞ্চলের অধিবাসী ছিলেন। পারস্যের খোরাসান অঞ্চলের অধিবাসী ছিলেন। কখন সাদাত খাঁ অযোধ্যার সুবাদার হন? প্রশ্ন হচ্ছে, কখন সাদাত খাঁ অযোধ্যার সুবাদার হন? উত্তর, 1722 খ্রিস্টাব্দে সাদাত খাঁ অযোধ্যার সুবাদার হন। 1722 খ্রিস্টাব্দে সাদাত খাঁ অযোধ্যার সুবাদার হন। নেক্সট কোশ্চেন হচ্ছে, মুঘল সম্রাটের কাছ থেকে সাদাত খাঁ কি উপাধি পান? মুঘল সম্রাটের কাছ থেকে সাদাত খাঁ কি উপাধি পান? মুঘল সম্রাটের কাছ থেকে সাদাত খাঁ বুরহান উল মুল্লক উপাধি পান। বুরহান উল মুল্লক উপাধি পান। নাদির শাহের সঙ্গে সাদাত খাঁর কোন যুদ্ধ ঘটে? নাদির শাহের সঙ্গে সাদাত খাঁর কোন যুদ্ধ ঘটে? নাদির শাহের সঙ্গে সাদাত খাঁর 1739 খ্রিস্টাব্দে কার্নাল যুদ্ধ ঘটে। কার্নাল যুদ্ধ ঘটে। কার্নালের যুদ্ধের ফলাফল কি হয়েছিল? কার্নাল যুদ্ধে সাদাত খাঁ নাদির শাহের কাছে পরাজিত হন এবং বন্দী হন। আবারও বলি, কার্নাল যুদ্ধের ফলাফল কি হয়েছিল? কার্নাল যুদ্ধে সাদাত খাঁ নাদির শাহের কাছে পরাজিত হন এবং বন্দীও হন। সাদাত খাঁর কিভাবে মৃত্যু ঘটেছিল? উত্তর হচ্ছে, নাদির শাহের হাতে বন্দী অবস্থায় সাদাত খাঁ বিষ পান করে আত্মহত্যা করেন। নেক্সট কোয়েশ্চেন, লখনৌ সংস্কৃতি কে প্রতিষ্ঠা করেছিলেন? সফদরজং লখনৌ সংস্কৃতি প্রতিষ্ঠা করেছিলেন। বক্সার যুদ্ধে সুজা-উদ-দৌলা কার পক্ষ নিয়ে যুদ্ধ করেছিলেন? বক্সার যুদ্ধে সুজা-উদ-দৌলা কার পক্ষ নিয়ে যুদ্ধ করেছিলেন? উত্তর হচ্ছে, বক্সার যুদ্ধে সুজা-উদ-দৌলা ইংরেজদের বিরুদ্ধে মীর কাসিমের পক্ষ নিয়ে যুদ্ধ করেছিলেন। বক্সার যুদ্ধে সুজা-উদ-দৌলা ইংরেজদের বিরুদ্ধে মীর কাসিমের পক্ষ নিয়ে যুদ্ধ করেছিলেন। কখন অযোধ্যা বশ্যতামূলক সন্ধি স্বাক্ষর করেছিল? কখন অযোধ্যা বশ্যতামূলক সন্ধি স্বাক্ষর করেছিল? 1801 খ্রিস্টাব্দে অযোধ্যা বশ্যতামূলক সন্ধি স্বাক্ষর করেছিল। 1801 খ্রিস্টাব্দে। কে বাংলাদেশে নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা প্রচলন করেন? নবাব মুর্শিদ কুলি খাঁ বাংলাদেশে নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা প্রচলন করে। নবাব
মুর্শিদ কুলি খাঁ বাংলাদেশে নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা প্রচলন করেন? ইংরেজরা কত খ্রিস্টাব্দে ফারুকশিয়ারের ফরমান লাভ করেছিল? ইংরেজরা কত খ্রিস্টাব্দে ফারুকশিয়ারের ফরমান লাভ করেছিল? ইংরেজরা 1717 খ্রিস্টাব্দে 1717 খ্রিস্টাব্দে ফারুকশিয়ারের ফরমান লাভ করেছিল। ফারুকশিয়ারের ফরমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি ছিল? ফারুকশিয়ারের ফরমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি ছিল? ফারুকশিয়ারের ফরমানের দ্বারা উত্তর হচ্ছে কি না, ফারুকশিয়ারের ফরমানের দ্বারা ইংরেজরা বাংলাদেশে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার লাভ করেছিল। ফারুকশিয়ারের ফরমানের দ্বারা ইংরেজরা, ব্রিটিশ সরকার বাংলাদেশে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার লাভ করেছিল। নেক্সট কোশ্চেন হচ্ছে কি না, মুর্শিদ কুলি খাঁ কখন বাংলার দেওয়ানি লাভ করেন? মুর্শিদ কুলি খাঁ কখন বাংলার দেওয়ানি লাভ করেন? 1700 খ্রিস্টাব্দে 1700 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাঁ বাংলার দেওয়ানি লাভ করেন। মুর্শিদাবাদ শহর কে প্রতিষ্ঠা করেন? মুর্শিদাবাদ শহর কে প্রতিষ্ঠা করেন? মুর্শিদ কুলি খাঁ মুর্শিদাবাদ শহর প্রতিষ্ঠা করেন। মুর্শিদাবাদ শহরটা কে প্রতিষ্ঠা করেছিল তাহলে? মুর্শিদ কুলি খাঁ। বাংলাদেশে কে স্বাধীন নবাবীর প্রতিষ্ঠা করেন? বাংলাদেশে কে স্বাধীন নবাবীর প্রতিষ্ঠা করেন? মুর্শিদ কুলি খাঁ বাংলাদেশে স্বাধীন নবাবীর প্রতিষ্ঠা করেন। হায়দ্রাবাদ রাজ্য কে প্রতিষ্ঠা করেছিলেন? হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন নিজাম উল মুলক হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেন। নাদির শাহ কে ছিলেন? নেক্সট কোশ্চেন বলছি, নাদির শাহ কে ছিলেন? নাদির শাহ ছিলেন পারস্যের সম্রাট। নাদির শাহ পারস্যের সম্রাট ছিলেন। তিনি মুঘল সম্রাট মোহাম্মদ শাহের আমলে ভারত আক্রমণ করেন। নাদির শাহ পারস্যের সম্রাট ছিলেন। তিনি মুঘল সম্রাট মোহাম্মদ শাহের আমলে ভারতবর্ষ আক্রমণ করেন। বান্দা কে ছিলেন? বান্দা ছিলেন শিখ জাতির নেতা। বান্দা ছিলেন শিখ জাতির নেতা। তিনি শিখেদের মুসলিম আধিপত্য থেকে মুক্ত করার জন্য সংগ্রাম করেছিলেন। বান্দা হচ্ছে শিখ জাতির নেতা। বান্দা ছিলেন শিখ জাতির নেতা। তিনি শিখেদের মুসলিম আধিপত্য থেকে মুক্ত করার জন্য সংগ্রাম করেছিলেন। নেক্সট কোশ্চেন বলছি, কে অন্ধকূপ হত্যার কাহিনী উল্লেখ করেছেন? কে অন্ধকূপ হত্যার কাহিনী উল্লেখ করেছেন? ইংরেজ কর্মচারী হলওয়েল অন্ধকূপ হত্যার কাহিনী উল্লেখ করেছেন। কলকাতায় কে এবং কবে ইংরেজদের কুঠি স্থাপন করেছিলেন? 1690 খ্রিস্টাব্দে জবচার্নক 1690 খ্রিস্টাব্দে জবচার্নক কলকাতায় ইংরেজ কুঠি স্থাপন করেন। আলীনগরের সন্ধি কখন স্বাক্ষরিত হয়? আলীনগরের সন্ধি আলীনগরের সন্ধি কখন স্বাক্ষরিত হয়েছিল না? 1757 খ্রিস্টাব্দে 1757 খ্রিস্টাব্দের 9ই ফেব্রুয়ারি আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। 1757 খ্রিস্টাব্দের 9ই ফেব্রুয়ারি আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। কাদের মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাংলার নবাব সিরাজউদ্দৌলার আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। আবারও বলি, কাদের মধ্যে? আলীনগরের সন্ধি 1757 খ্রিস্টাব্দের 9ই ফেব্রুয়ারি যে আলীনগরের সন্ধি হয়েছিল সেটা কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাংলার নবাব সিরাজউদ্দৌলার আলীনগরের সন্ধি 1757 খ্রিস্টাব্দের 9ই ফেব্রুয়ারি স্বাক্ষরিত হয়েছিল। পলাশির যুদ্ধ কখন অনুষ্ঠিত হয়েছিল? পলাশির যুদ্ধ
পলাশির যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দের 23শে জুন। 1757 খ্রিস্টাব্দের 23শে জুন পলাশির যুদ্ধ অনুষ্ঠিত হয়। কাদের মধ্যে পলাশির যুদ্ধ হয়েছিল? না, পলাশির যুদ্ধ হয়েছিল, উত্তর বলছি, রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাংলার নবাব সিরাজদৌলার পলাশির যুদ্ধ ঘটেছিল। কোন চুক্তির দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করেছিল? কোন চুক্তির দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করেছিল? এলাহাবাদের দ্বিতীয় চুক্তির দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করেছিল। নেক্সট কোশ্চেন হচ্ছে পলাশির যুদ্ধের ফলাফল কি হয়েছিল? পলাশির যুদ্ধে নবাব সিরাজদৌলা পরাজিত হন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির জয়লাভ হয়। পলাশির যুদ্ধে কি হয়েছিল? না, পলাশির যুদ্ধের ফলাফল কি হয়েছিল? পলাশির যুদ্ধে নবাব সিরাজদৌলা পরাজিত হন আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করে, ফলে বাংলাদেশের কর্তৃত্ব ইংরেজদের হাতে চলে যায়। নেক্সট কোশ্চেন হচ্ছে পলাশির যুদ্ধে সিরাজদৌলার প্রধান সেনাপতি কে ছিলেন? মির্জাফর ছিলেন পলাশির যুদ্ধে সিরাজদৌলার প্রধান সেনাপতি। সিরাজদৌলার দুজন বিশ্বস্ত সেনাপতি কারা ছিলেন? মীর মদন ও মোহনলাল ছিলেন সিরাজদৌলার দুজন বিশ্বস্ত সেনাপতি। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন মীর কাসিম। বক্সারের যুদ্ধ কখন অনুষ্ঠিত হয়? 1764 খ্রিস্টাব্দে। 22শে অক্টোবর। 1764 খ্রিস্টাব্দের 22শে অক্টোবর বক্সারের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? বক্সার যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন মীর কাসিম। বক্সার যুদ্ধের সময়। 76-এর মন্বন্তর কখন হয়েছিল? না, 1770 খ্রিস্টাব্দে বা 1176 বঙ্গাব্দে 76-এর মন্বন্তর হয়েছিল। 1770 খ্রিস্টাব্দে বা বাংলার হচ্ছে 1176 বঙ্গাব্দে 76-এর মন্বন্তর হয়েছিল। পুরন্দরের সন্ধি কখন ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1776 খ্রিস্টাব্দে। 1776 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস এবং পেশোয়া মাধবরাও নারায়ণের মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়। সুরাটের সন্ধি কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? সুরাটের সন্ধি কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? না, 1775 খ্রিস্টাব্দে। 1775 খ্রিস্টাব্দে ইংরেজ কর্তৃপক্ষের সঙ্গে রঘুনাথ রাওয়ের সুরাটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1775 খ্রিস্টাব্দে। ইংরেজ কর্তৃপক্ষের সঙ্গে রঘুনাথ রাও এর সুরাটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। কোন যুদ্ধে মারাঠা শক্তির চূড়ান্ত পতন ঘটেছিল? উত্তর হচ্ছে 1818 খ্রিস্টাব্দে। 1818 খ্রিস্টাব্দে তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধে মারাঠা শক্তির চূড়ান্ত পতন ঘটেছিল। নেক্সট কোশ্চেন বলছি, ম্যাঙ্গালোরের সন্ধি কবে এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1784 খ্রিস্টাব্দে। 1784 খ্রিস্টাব্দে মহীশূরের নবাব টিপু সুলতান। 1784 খ্রিস্টাব্দে মহীশূরের নবাব টিপু সুলতান ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে
ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয়? নেক্সট, টিপু সুলতান কোন বিদেশি ক্লাবের সদস্যপদ নিয়েছিলেন? হ্যালো, টিপু সুলতান কোন বিদেশি ক্লাবের সদস্যপদ নিয়েছিলেন? টিপু সুলতান ফ্রান্সের জ্যাকোবিন ক্লাবের সদস্যপদ নিয়েছিলেন। জ্যাকোবিন ক্লাবের সদস্যপদ নিয়েছিলেন। খুব ধীরে ধীরে বিষয়টাকে শোনো, বোঝো বন্ধুরা। আমার এই ভয়েসটাকে বারবার শোনো, দেখবে পুরো মুখস্থ হয়ে গেছে বিষয়টাকে। নেক্সট প্রশ্ন বলি, ভারতে কে স্বাধীনতার বৃক্ষ প্রতিষ্ঠা করেছিলেন? ভারতবর্ষে কে স্বাধীনতার বৃক্ষ প্রতিষ্ঠা করেছিলেন? টিপু সুলতান। টিপু সুলতান রাজধানী শ্রীরঙ্গপত্তনমে স্বাধীনতার বৃক্ষ প্রতিষ্ঠা করেছিলেন। টিপু সুলতান রাজধানী শ্রীরঙ্গপত্তনমে স্বাধীনতার বৃক্ষ প্রতিষ্ঠা করেছিলেন। কোন যুদ্ধে মহীশূর রাজ্যের পতন ঘটেছিল? 1799 খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে মহীশূর রাজ্যের পতন ঘটে। আবারও বলি যে প্রশ্ন হচ্ছে কি না, কোন যুদ্ধে মহীশূর রাজ্যের পতন ঘটেছিল? কোন যুদ্ধে মহীশূর রাজ্যের পতন ঘটেছিল? উত্তর কি? 1799 খ্রিস্টাব্দে। 1799 খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে, চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে মহীশূর রাজ্যের পতন ঘটেছিল। 1799 খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে মহীশূর রাজ্যের পতন ঘটেছিল। নেক্সট, কোন দেশীয় রাজা প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করে? কোন দেশীয় রাজা প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন? হায়দ্রাবাদের নিজাম প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন। নেক্সট, রঞ্জিত সিংহ কত খ্রিস্টাব্দে মহারাজা উপাধি নেন? রঞ্জিত সিংহ কত খ্রিস্টাব্দে মহারাজা উপাধি নেন? রঞ্জিত সিংহ 1809 খ্রিস্টাব্দে মহারাজা উপাধি নেন। 1809 খ্রিস্টাব্দে মহারাজা উপাধি নেন। থ্যাংক ইউ পুরো অডিওটাকে শোনার জন্য। বন্ধুরা বলবো বারবার এটাকে শোনো। আশা করছি এই কিছু মিনিটের মধ্যে এতগুলো শর্ট কোয়েশ্চেন তোমাদের রেডি হয়ে যাবে। পড়ার জন্য আমরা কি করি? পড়ার জন্য আমরা তো চোখ, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে আমরা কি করি? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমেই তো আমরা বাইরের কোনো জিনিসকে মস্তিষ্কের মধ্যে প্রবেশ করাই। তো এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের মধ্যে আমরা যখন পড়ি তখন কি হয় না, চোখ দিয়ে হয়তো পড়ি মনে মনে, মানে চোখের মাধ্যমে আমরা মস্তিষ্কের মধ্যে হয়তো যে বিষয়টাকে নিচ্ছি। তো এইরকমই এরকমই কানও আমাদের কি হচ্ছে না, এই কানের মাধ্যমে আমরা এই শব্দটাকে নিয়ে মস্তিষ্কের মধ্যে যদি ধারণ করতে পারি তাহলে আমার পড়াটা হয়ে যাবে। শুনে শুনেও তো অনেক কিছু মুখস্থ হয়ে যায়। তো সেটারই প্রচেষ্টা এটা নতুনভাবে করছি। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যদি কোনো প্রকারে আমাকে জানানো যায় বা তোমার যে বন্ধুরা তোমাকে শেয়ার করছে তাদের মাধ্যমেও যদি এটা একটু জানাতে পারো তাহলে কি হবে যে আমি পরবর্তী আরও কিছু এরকম হেল্প আমি তোমাদেরকে করব শর্ট কোয়েশ্চেনের ওপরে বা আদার্স কোনো কিছুর ওপরে। তো